নমস্কার, ভিলেজ কিচেনে জানাই আপনাদের অনেক অনেক স্বাগত। আজকেও একটা রেসিপি নিয়ে চলে এসেছি, ডিমের কারি। এখানে আমি ডিমগুলো সিদ্ধ করে নিয়ে খোলা ছাড়িয়ে নিয়েছি। এখানে আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম সরিষার তেল। তেল গরম হয়ে গেছে, এবার আমি ডিমগুলো ভেজে নেব। এখানে আমার ডিমগুলো ভাজা হয়ে গেছে। এখানে কিছু মশলা নিয়েছি, পেঁয়াজ বাটা, পেঁয়াজ কুচি, রসুন বাটা, আদা জিরে বাটা, আর ফোড়নের জন্য শুকনো লঙ্কা, তেজপাতা আর চিনি। এখানে আমার ডিমগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। তুলে নেওয়ার পর ফোড়নে দিয়ে দিলাম চিনি, গোটা জিরে, একটা শুকনো লঙ্কা, তেজপাতা। চিনিটা দিয়েছি কালারের জন্য। এবারে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে একটু ভেজে নেব। এবারে ভাজা হয়ে গেছে, পেঁয়াজ বাটাটা দিয়েও একটু ভেজে নেব। এখন রসুন বাটাটাও দিয়ে দেব, রসুন বাটার যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এবারে অল্প একটু নুন দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, আর এটা যে ছিটকে গায়ের মধ্যে আসবে না কো। এখানে আমার ভাজা হয়ে গেছে। এখানে আমি টমেটো সস নিয়েছি, তাই আমি 1.5 চামচ মতো দিয়ে দিলাম। এখানে ছোট সাইজের টমেটো আপনারা দিয়ে দিতে পারেন। এবারে আদা, কাঁচা লঙ্কা, জিরে যে মশলাটা বেটে রেখেছিলাম সেটাও এবারে দিয়ে দেব। এটাও একটু মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব। এবারে মশলা দিয়ে দেব হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, মিট মশলা আর কাসুরি মেথি। এটা দিয়ে আমি একটু নেড়েই জল দিয়ে দেব। মশলাটা কষানোর জন্য অল্প একটু জল দিলাম, যাতে না মশলাটা পুড়ে যায়। এখানে আমার মশলাটা কষানো হয়ে গেছে। এবারে ভেজে রাখা ডিমগুলো দিয়েও একটু কষিয়ে নেব। আমি যেভাবে ডিমের কারি বানাই সেটাই আপনাদের সামনে শেয়ার করলাম। এবারে মশলাটা জল শুকিয়ে যাওয়ার পর আবার আমি ঝোলের জন্য একটু জল দিয়ে দিলাম। এবারে একটু নুন কম হয়েছিল, তাই আমি নুন দিয়ে দিলাম। এখানে চাইলে হালকা করে একটু চিনি দেওয়া যায় টেস্টের জন্য। এখন আমি অল্প করে মিট মশলা দিয়ে ডিমের কারিটা নামিয়ে নেব। এখানে আমার ডিমের কারি রেডি হয়ে গেছে। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর আমার ডিমের কারিটা কেমন হলো জানাবেন।